আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইটির চ্যাপ্টার 1 শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার 1 হচ্ছে ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আংশিক অন্তরক সমীকরণের উৎপত্তি। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? ইফ এনি ইকুয়েশন হ্যাজ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যদি কোনো একটা সমীকরণের মধ্যে একটা ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা অধীন চলক, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন চলক, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, টু অর মোর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর কি কি থাকবে? দুই বা একাধিক স্বাধীন চলক থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, স্বাধীন চলক থাকবে, অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং অধীন চলকের কি থাকবে? পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট থাকবে, মানে আংশিক অন্তরক সমীকরণ আর কি, আংশিক অন্তরক সহগ, কোফিসিয়েন্ট মানে সহগ থাকবে উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তার মানে কার সাপেক্ষে? ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। তাহলেই আমরা বলবো ওই ইকুয়েশনটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো জেনারেলি জেড ইজ কনসিডার, তাহলে এখান থেকে কি বুঝলাম? কোনো একটা সমীকরণের অধীন চলক আর দুইয়ের বা তার অধিক আমাদের স্বাধীন চলক, এবং ওইখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে। তার মানে হচ্ছে আমাদের সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো স্বাধীন চলক, ওদের সাপেক্ষে অধীন চলকের অন্তরক আংশিক অন্তরক সহগ থাকবে, তাকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমরা জেডকে কনসিডার করে নিচ্ছি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক, আর এক্স ওয়াইকে ধরে নিচ্ছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস স্বাধীন চলক। তাহলে দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এভাবে রিপ্রেজেন্ট করব: ফাই অফ এক্স ওয়াই জেড, ডেল জেড বাই ডেল এক্স, ডেল জেড বাই ডেল ওয়াই। এইগুলাকে আপনি জেড সাফিক্স এক্স লিখতে পারেন, জেড সাফিক্স ওয়াই লিখতে পারেন। তো এক্স ওয়াই জেড, জেড সাফিক্স এক্স, জেড সাফিক্স ওয়াই এভাবে ইন্ডিকেট করা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। ইজ ইকুয়াল জিরো ক্যান বি রাইটেন। তো এই ডেল জেড বাই ডেল এক্স কে আমি যেখানে যেখানে ডেল জেড বাই ডেল এক্স দেখবো সেখানে সেখানে পি বসিয়ে দেবো, যেখানে যেখানে ডেল জেড বাই ডেল ওয়াই দেখবো সেখানে সেখানে কিউ বসিয়ে দেবো। কি বললাম? এক্স ওয়াই জেড টার কি আছে? তো আমি যেখানে যেখানে ডেল জেড বাই ডেল এক্স দেখবো সেখানে সেখানে পি বসিয়ে দেবো, পি নিয়ে আসবো, ডেল জেড বাই ডেল এক্স তার মানে জেড সাফিক্স এক্স। ওকে, আর এটা হচ্ছে জেড সাফিক্স ওয়াই মানে ডেল জেড বাই ডেল ওয়াই, সেখানে সেখানে কিউ নিয়ে আসবো। ওয়াই সাপেক্ষে জেড কে যদি করেন কিউ, এক্স এর সাপেক্ষে জেড কে যদি করেন পি, where the partial differential coefficient del z by del x and del z by del y are denoted by p and q respectively. Okay, তার মানে হচ্ছে আমাদের আমরা কোন একটা এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গিয়ে যদি এইসব দেখি সেখানে পি আর কিউ বসিয়ে দেবো। ওকে, এই ডেল জে এক্স এর সাপেক্ষে জেড এ পি হয়, ওয়াই এর সাপেক্ষে জেড কি হবে? পার্শিয়ালি কিউ হবে। এখন আমরা পড়বো অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এগুলা আমাদের ব্রিফ কোয়েশ্চেন আসে। দ্য অর্ডার অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্যাট, তার মানে হচ্ছে কোন একটা আংশিক সমীকরণের ক্রম বলা হয়। এই ক্রম হচ্ছে ইজ দ্যাট অফ দ্য ডেরিভেটিভ অফ হাইয়েস্ট অর্ডার এন, হাইয়েস্ট অর্ডার ইন দ্য ইকুয়েশন, মানে সবচেয়ে আমাদের সর্বোচ্চ যে অর্ডারটা থাকবে, সর্বোচ্চ ক্রমের যে অর্ডার থাকবে, হাইয়েস্ট অর্ডারটাকে বলবো আমরা ওই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার। ওকে, তাহলে আমাদের ডেরিভেটিভে ইজ দ্যাট অফ দ্য ডেরিভেটিভ অফ দ্য হাইয়েস্ট অর্ডার, মানে যে ডেরিভেটিভটা থাকে অন্তরক সহগ, তো ওই অন্তরক
আমাদের সমীকরণটা থাকবে, আমাদের সমীকরণের হাইয়েস্ট যে অর্ডার থাকবে ইকুয়েশনে, ওই হাইয়েস্ট অর্ডারটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। If a partial differential equation contains nth and lower derivatives, যদি nth এবং লোয়ার ডেরিভেটিভস থাকে তাহলে ইট ইজ said to be nth order, এটাকে বলবো আমরা nth order। ওকে, দ্য ডিগ্রি অফ জাস্ট ইকুয়েশন ইজ দ্য লার্জেস্ট। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি, আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে হচ্ছে del 4 del z ডিভাইডেড বাই del 4 del x প্লাস del z বাই del y স্কোয়ার। তাহলে এখানে আপনার অর্ডার কত? অবশ্যই 4। ডিগ্রি কত? 1। ডিগ্রি হচ্ছে আমাদের কত? 1 এটার, তাই না? এটা হচ্ছে আমাদের, আচ্ছা ওয়েট, এই পুরোটাতে দেখতে হবে আমাদের। ওকে, এই পুরোটাতে দেখতে হবে আমাদের। তাহলে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে অর্ডার হচ্ছে সবার 4। এটাই হচ্ছে অর্ডার, এখানে এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ, যে আমরা কি বললাম অর্ডার কি, একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল, কোনো আংশিক অন্তরক সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তরসহগের ক্রমই হবে ওই সমীকরণের ক্রম। তার মানে হচ্ছে দ্য অর্ডার অফ এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্যাট অফ দ্য ডেরিভেটিভ অফ হাইয়েস্ট অর্ডার ইন দ্য ইকুয়েশন। হাইয়েস্ট অর্ডার, তার মানে হচ্ছে হাইয়েস্ট অর্ডারটা হচ্ছে ওর অর্ডার, ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডারটা হচ্ছে ওর অর্ডার। ওকে, আর এখানে আমাদের ওর হচ্ছে আমাদের কত? ডিগ্রি 1, ওর ডিগ্রি 2। দেখেন তাহলে আমাদের ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে আমাদের এখানে দ্য ডিগ্রি অফ জাস্ট ইকুয়েশন ইজ দ্য গ্রেটেস্ট এক্সপোনেন্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার। ওকে, তাহলে ডিগ্রি হচ্ছে আমাদের এখানে এখানে বলেছে যদি কোন আংশিক অন্তরক সমীকরণের n-তম এবং ইহার নির্ম ডেরিভেটিভ থাকে, ইহার নির্ম ডেরিভেটিভ থাকবে, মানে নির্ম ডেরিভেটিভ থাকবে, আর কোন আংশিক অন্তরক সমীকরণের n-তম এবং ইহার নির্মতম ডেরিভেটিভ থাকবে, তবে ইহাকে n ক্রম বলা হয়, n ক্রম। আর এই রূপ সমীকরণের সর্বোচ্চ ক্রমের সূচকটাকে বলবেন সমীকরণের ঘাত। ঠিক আছে, তাহলে নির্ম যেটা ডেরিভেটিভ থাকবে, তাহলে এখানে নির্ম ডেরিভেটিভ কোনটা? নির্ম ডেরিভেটিভ এটা। তো এই ডেরিভেটিভের মধ্যে আমাদের এখানে কি আছে? 2 আছে। নির্ম ডেরিভেটিভের পাওয়ার 2 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফার্স্ট, এখানে ফার্স্ট খেয়াল লিখেছে ফার্স্ট ডিগ্রি, আর এখানে হচ্ছে দেখেন এটাতে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। এই দেখেন এই সেকেন্ড অর্ডার, থার্ড ডিগ্রি। এটা হচ্ছে আমাদের পি সমান, অবশ্যই পি সমান আমাদের ডিজেড বাই ডিএক্স, না ডিজেড বাই ডিএক্স। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আর এটা ফার্স্ট ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, ফার্স্ট অর্ডার অবশ্যই সেকেন্ড ডিগ্রি স্কোয়ার, ওর এখানে স্কোয়ার আছে, কিন্তু এটা ফার্স্ট ডিগ্রি হওয়ার কথা কেন? ফোর্থ অর্ডার, ঠিক আছে। এখন ফার্স্ট ডিগ্রি তো 2 আছে, যে এটা ডিগ্রি 2 হওয়ার কথা না? The degree of just equation is the greatest exponent of the highest order. আচ্ছা, হাইয়েস্ট অর্ডারের, আচ্ছা এই তো হাইয়েস্ট অর্ডার। দেখেন হাইয়েস্ট অর্ডারের এক্সপোনেন্টটাকে বলবো আমরা কি? দ্য গ্রেটেস্ট এক্সপোনেন্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার। সর্বোচ্চ ক্রমের সূচককে সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয়। সর্বোচ্চ ক্রমে, ঠিক আছে, সর্বোচ্চ ক্রমের, যেটাতে আপনার সর্বোচ্চ ক্রমের অর্ডার আছে, ওই অর্ডারের গ্রেটেস্ট এক্সপোনেন্টে হচ্ছে আমাদের ডিগ্রি। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ অর্ডার কোনটা? সর্বোচ্চ অর্ডার ওর। তাহলে সর্বোচ্চ অর্ডারের যে পাওয়ার 1, এত পাওয়ার, তাই না? 1 হচ্ছে আমাদের ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাও দেখেন সর্বোচ্চ অর্ডার কোনটা?
এটা সর্বোচ্চ অর্ডার হচ্ছে এটা সেকেন্ড অর্ডার। তাহলে সেকেন্ড অর্ডারের উপর যে ঘাটটা আছে সেটাই হচ্ছে আমাদের তার ডিগ্রি। ওকে, তাহলে এটাই। তাহলে আমরা ডিগ্রি কি অর্ডার কি তা বুঝাইলাম। আমরা এগুলা অর্ডিনারিতেও সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনও পড়ে এসেছি। যাই হোক, আমরা অর্ডার আর ডিগ্রি সম্পর্কে আবারও জানলাম। এখন আমরা কিছু অঙ্ক দেখব। দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম কিরকম। ফরমেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার মানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের গঠনটা কিরকম হয়। তো দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি ইউজিং দ্য ফলোয়িং মেথডস। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আপনি নিম্নোক্ত মেথডে কি করতে পারবেন, গঠন করতে পারবেন। একটা হচ্ছে এলিমিনেশন করবেন আরবিট্রারি কনস্ট্যান্ট। তার মানে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে ওখানের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট যেগুলো থাকবে ওই আরবিট্রারি কনস্ট্যান্ট গুলোকে কি করতে হবে, এলিমিনেশন করতে হবে, আপনার সরিয়ে ফেলতে হবে। এলিমিনেশন করে যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল যে ফর্মটা আপনি পাবেন সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরপর আপনি আরবিট্রারি ফাংশন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, তবে জেনে রাখেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করা হচ্ছে এই দুইটাই পদ্ধতি আছে। আরেকটা হচ্ছে আপনি আরবিট্রারি ফাংশন থাকবে, ওই ফাংশনটাকে কি করতে হবে, ইলিমিনেশন করতে হবে। ঠিক আছে, দূরীকরণ করে আপনি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করতে পারবেন। এই দুইটা মেথডে আপনি করতে পারবেন। আমরা ফার্স্ট মেথড হচ্ছে বাই এলিমিনেশন অফ আরবিট্রারি কনস্ট্যান্টস, এটা দেখব। তো প্রবলেম নাম্বার 1, get is equal to x plus a y plus b। দেখেন, এটা হচ্ছে আমাদের গিভেন, এটা হচ্ছে আমাদের গিভেন আছে, তার মানে হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস বি। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 আমরা থেকে এখানে এটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে আবার এটাকে প্রথমে ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে, মানে প্রথম হচ্ছে এক নং সমীকরণটাকে পার্শিয়ালি এক্স এর সাপেক্ষে করবেন, এরপর হচ্ছে পার্শিয়ালি ওয়াই এর সাপেক্ষে করবেন। ওকে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আপনি যদি এটাকে যদি কি করেন, পার্শিয়ালি ডিফারেন্সিয়াল যদি ইকুয়েশন করেন, আমাদের ও কি হয়ে যাবে, এক্স এর সাপেক্ষে করলে অবশ্যই যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতেছেন, আপনি ডিফারেন্সিয়েশন করতেছেন, তাহলে ওয়াই প্লাস বিটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে ওকে যদি করেন 1 না, আর ওকে করলে 0, তার 1 প্লাস 0 মান 1, তার মানে ওর সাথে 1 গুণ করলে ও নিজে। তারপর হচ্ছে আপনি যখন ওকে যখন ওয়াই সাপেক্ষে যখন করবেন আবার, তখন আপনি পাচ্ছেন ওই ওয়াই সাপেক্ষে, তখন ও কনস্ট্যান্ট, আর ওকে করলে আপনি কি পাচ্ছেন, আপনি 1 প্লাস 0 পাচ্ছেন। তার মানে 1 এর সাথে যদি এক্স প্লাস একে গুণ করেন ও নিজে থাকে। তাহলে এখান থেকে পাচ্ছেন ওকে আপনি কি ধরবেন, ওকে আপনি এক্স এর সাপেক্ষে জেড কে পি ধরে ফেলবেন, ওয়াই এর সাপেক্ষে জেড কে কিউ ধরে ফেলবেন। এগুলো আমরা দেখে এসেছি। তারপর হচ্ছে আপনি এখানে কি করবেন, এরপর আপনি এখানে ওয়াই প্লাস বি ইজ ইকুয়াল টু পি, এক্স প্লাস আই ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এখানে পি আর কিউ বসে যাবে। তাহলে আমাদের এ আর বি কি আছে, কনস্ট্যান্ট টার্ম নেই। তার মানে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে আমি রিমুভ করে দিয়ে কি পেয়ে যাচ্ছি, আমি আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে গঠন করতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমাদের ফর্ম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2, form partial differential equation by eliminating arbitrary constants from the equations this। ওকে, এই ইকুয়েশন থেকে আমরা এখন কিভাবে আমরা কি করতে পারি, কিভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করতে পারি তা আমরা দেখব। তাহলে দেখেন এখানে আমাদের কি আছে, দেখেন এখানে আমাদের কি আছে, এটা কিন্তু 2014 সালে এসেছে এটা, তো খেয়াল রাখবেন এটা আমাদের বি পার্টের জন্য ইম্পর্টেন্ট, ছোটখাটো। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2টা হচ্ছে আপনার 2020 সালে এসেছে, কিন্তু এটা 2020 সালে এসেছে। তো খেয়াল করেন, ফর্ম করতে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আরবিট্রারি কনস্ট্যান্টটাকে কি করে এলিমিনেট করে
তাহলে এটা যদি আপনাকে যদি দেয়, আপনি কি করবেন, গিভেন লিখবেন, এরপর আবার সেম ভাবে কি করবেন, দেখেন ইলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট, ইলিমিনেটিং আরবিটারি, এটা দেখতে হবে, ঠিক আছে, ইলিমিনেটিং আরবিটারি। তো এটা দেখলে আপনি বুঝে যাবেন ইলিমিনেটিং আরবিটারি যেগুলো এস কে আছে এগুলো রিমুভ করা লাগবে। এরপর যে এখানে কিন্তু জেড আছে, জেড কিন্তু আমাদের আরবিটারি না, আমাদের এস আর কে হচ্ছে এখানে আরবিটারি। তো ডিফারেন্সিয়েটিং করব একে পার্শিয়ালি এক্স আর ওয়াই এর সাপেক্ষে। তো এক্স কে যদি এটা যদি আপনি যদি কি করেন, এক্স এর সাপেক্ষে যদি এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, আমাদের এখানে ও কি হয়ে যাবে, এখানে এক্স আছে না, তাহলে এখানে যদি এক্স থাকে টু, ওই এটাকে মনে মনে এক্স টু দি পাওয়ার এন ধরেন, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে টু এক্স মাইনাস এইচ। আর এখানে দেখেন ওয়াই মাইনাস কে স্কোয়ার, তাহলে ও তো পুরোটাই কনস্ট্যান্ট, তাই না, এক্স এর সাপেক্ষে ও পুরোটাই কনস্ট্যান্ট। আর এখানে এক্স এর সাপেক্ষে অবশ্যই জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। জেড কিসের ফাংশন, জেড হচ্ছে আমাদের এক্স ওয়াই এর ফাংশন, ঠিক আছে। এখানে যে জেড দেখতেছেন এই জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, ক্লিয়ার, এটা এক্স ওয়াই এর ফাংশন, এটা কিন্তু কোনোভাবেই কি না, কনস্ট্যান্ট টার্ম নয়। তাহলে ওকে যদি আপনি করেন টু জেড আসবে, এরপরে যদি আবার করেন এক্স এর সাপেক্ষে ডিজেড বাই ডেল জেড বাই ডেল এক্স আসবে সমান 0। তো এখান থেকে আপনি পাচ্ছেন টু এক্স মাইনাস এইচ ইজ ইকুয়াল টু, ওকে বামে নিয়ে আসেন, ও পাচ্ছেন, ওকে আপনি কি ধরবেন, পি ধরবেন, তাহলে এক্স মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস জেড ফি। এখন ওয়াই সাপেক্ষে যদি একননটাকে যদি করেন, আপনার সেম ভাবে কি পাবেন, টু ইন্টু ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস কি পাবেন, এইদিকে আপনি সেম পাবেন আর কি, ঠিক আছে, এটা পাবেন আর কি, টু জেড ডেল জেড বাই ডেল ওয়াই। তো আমি আরেক লাইন করি নাই, কারণ আমি জানি যে এটা মাইনাস টু জেড ডেল জেড বাই ডেল ওয়াই পাবো, তাহলে ওকে আমরা কিউ ধরি, তাই না, ওয়াই সাপেক্ষে জেড কে কি ধরি, কিউ ধরি, তাহলে জেড কিউ মাইনাস জেড কিউ, তাহলে ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু জেড কিউ। তাহলে আমাদের এক্স মাইনাস এস এর মানও চলে আসছে, ওয়াই মাইনাস কে এরও চলে এসেছে, ওই দুইটা আমি এক ননে পুট করে দেবো, ক্লিয়ার। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এই দেখেন, এই বসিয়ে দেন এক ননে, সব মান বসিয়ে দিলাম, তাহলে জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি কোনো ধরনের আরবিটারি কনস্ট্যান্ট আছে, আরবিটারি কনস্ট্যান্ট নেই, আরবিটারি যেগুলো কনস্ট্যান্ট ছিল সেগুলোকে রিমুভ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এখন আমরা প্রবলেম 3 নিয়ে কথা বলবো। প্রবলেম 3, তো আমরা এখন প্রবলেম 3 দেখব। প্রবলেম 3টা 2018 সালে এসেছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে, একটু খেয়াল করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইলিমিনেটিং ফ্রম partial differential equation by eliminating arbitrary constants from the equation this, এই ইকুয়েশনটা থেকে আমাদের কি করতে বলা হয়েছে, এই ইকুয়েশনটা থেকে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে রিমুভ করে আমাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করতে বলেছে। দেখেন এখানে কিন্তু 3টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, এগুলোকে আপনার রিমুভ করা লাগবে। দেখেন কিভাবে, একটু এটা লম্বা আছে, যার কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। গিভেন, খাতা থেকে দেখালে বুঝবেন না, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখেন এই আমাদের হয়ে গেল, গিভেন আমরা লিখে দিলাম। এখন এক ননটাকে কি করবেন, আগের মতো আপনাকে বলছি ইলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, তাহলে আপনার কি করতে হবে, ডিফারেন্সিয়েটিং 1 partially WR2 x y, we get x আর y সাপেক্ষে কি করবো, এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবো। তাহলে ওকে যদি আপনি করেন কি হবে, 2x বাই স্কোয়ার, ওকে করলে তো 0, তাই না, x এর সাপেক্ষে, আর এখানে জেড কিন্তু x এর ফাংশন। ওকে, তাহলে আমাদের কি আসবে প্লাস, তাহলে সি স্কোয়ার তো নিচেই থাকবে, ঠিক আছে,
তাহলে ওকে করলে পাচ্ছি 2z আর জেডকে যদি আবার করি এক্সের সাপেক্ষে কি হবে জেড বাই জেড এক্স। ওকে, তাহলে সমান সমান এটাকে করলে 0। এখানে একটা পেয়ে গেলাম। তো তো এখান থেকে আপনি একটা কাজ করেন, এটা আসলো না? আচ্ছা, 1 নং পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, সব দিক থেকে 2 বাদ দিয়ে দিই। ঠিক আছে, সব দিক থেকে 2 বাদ দিয়ে দিই। তাহলে আমরা যদি উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই কি হবে? 2 দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা পাচ্ছি এক্স বাই এ স্কোয়ার। ওকে, এক্স বাই স্কোয়ার প্লাস জেড বাই সি স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের ডেল জেড বাই ডেল এক্স, ওকে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন কি জানেন? এখান থেকে আপনি সি স্কোয়ারের ভ্যালুটা বের করে নেন তো এখান থেকে শুধুমাত্র। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার ভ্যালুটা বের করে নেন। সুতরাং এখান থেকে সি স্কোয়ার ভ্যালুটা আপনি বের করে রাখেন। ওকে, সি স্কোয়ার ভ্যালু, তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আপনি দেখেন এখান থেকে কি পাচ্ছেন সি স্কোয়ার, কারণ আমাদের এখান থেকে এগুলা সবগুলো রিমুভ হতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে যদি সি স্কোয়ার যদি রিমুভ করে দিই, সি স্কোয়ারটা যদি রিমুভ করে দিই কি পাচ্ছেন? ওকে, ও তো মাইনাস হিসেবে বামে চলে আসবে, মাইনাস এক্স বাই এ স্কোয়ার, ও বামে চলে আসবে। এক্স বাই, প্রথম হচ্ছে ওকে ঠিক রাখবেন, এরপর ওকে আমি একসাথে করে ফেলতেছি আর কি। তাহলে ওকে যদি করি আমি এক্স বাই এ স্কোয়ার, তাই না? এক্স বাই এ স্কোয়ার ও এই পাশে চলে আসবে না, এই পাশে চলে আসবে। সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই এ স্কোয়ার। ওকে, পাশে এনে ফেলে সি স্কোয়ার মানটা বের করে রাখি, এটা ভালো হবে। তাহলে আমি যদি ওকে করি কি কি পাচ্ছি দেখেন এখান থেকে, এটা স্কোয়ার না? হ্যাঁ, স্কোয়ার। তাহলে এক্স বাই এ স্কোয়ার, ওকে, এটা তো 1/c না? 1/c, প্রথম 1/c। দেখেন আপনি যদি ভেঙে ভেঙে করেন, ও সমান মাইনাস এক্স বাই এ স্কোয়ার আসতো না? তারপর আমি এখন এদিকে কি দ্বারা ভাগ দিতাম? এদিকে 1/z আর গুণ দিতাম, কারণ এদিকে 1/z দ্বারা কি দিতে হতো? গুণ দিতে হতো না? কারণ যেটা কাটা যাওয়ার জন্য আমার 1/z দ্বারা গুণ দিতে হতো। তো এদিকে কি করতে হতো? এদিকে ডেল এক্স বা ডেল জেড লাগাতে হতো না। তাহলে আমাদের এদিকে আসতো কি ডেল এক্স বাই ডেল জেড। ঠিক আছে, এটা আরেক লাইন করি। তাহলে সুতরাং উল্টাই দিই এখন, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বাই এক্স হবে এটা, আর এদিকে এটা জেড হয়ে যাবে। ওকে, এটা জেড হয়ে যাবে আর এটা উল্টে যাবে, ডেল জেড বাই ডেল এক্স। দেখেন, তাহলে আমি সি স্কোয়ার ভ্যালুটা বের করে নিলাম, এখান থেকে সি স্কোয়ার ভ্যালুটা বের করে নিলাম। বুঝছেন তো? ও সমান এদিকে কি এক্স বাই মাইনাস এক্স বাই এ স্কোয়ার। ওকে, ও সমান মাইনাস এক্স বাই এ স্কোয়ার। তারপর হচ্ছে আপনি এখন উভয় দিকে কি করবেন? 1/z দ্বারা গুণ দেন, তাহলে এদিক থেকে জেড কাটা যাচ্ছে, এদিকে 1/z হয়ে গেল। এরপর এদিকে ডেল এক্স বাই ডেল জেড দ্বারা গুণ দেন, তাহলে এদিকে ডেল এক্স বাই ডেল জেড দ্বারা গুণ দিতে হবে, তাহলে ডেল এক্স বাই ডেল জেড এর সাথে ডেল জেড বাই ডেল এক্স কাটাকাটি। ওকে, তাহলে আমার থাকতেছে 1/c স্কোয়ার ইজ ইকুয়াল টু ও। তাহলে এখন উল্টা দিলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন এখন আমাদের সি স্কোয়ার বিল চলে আসছে। এখান থেকে সেম কাজ করব ওয়াই সাপেক্ষে। ঠিক আছে, এন্ড এটাকে ওয়াই সাপেক্ষে করলে কি হবে বলেন তো? এটাকে আপনি যদি ওয়াই সাপেক্ষে করেন কি হবে?
এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে আমার ও জিরো, আমার সেম 2y বাই বি স্কোয়ার প্লাস 2z বাই সি স্কোয়ার, ঠিক আছে, ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে না? আমি এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি এটা না, তাহলে এখান থেকে আমি সেম কাজটা করব, উভয় দিক থেকে 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারে না, উভয় দিকে 1/2 দ্বারা ভাগ দিতে পারে না, তাহলে 1/2 দ্বারা ভাগ দিলে এদিকে থাকতেছে ওয়াই বাই বি স্কোয়ার প্লাস জেড বাই সি স্কোয়ার, তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনি সেমভাবে সি স্কোয়ারের ভ্যালুটা বের করে নেন, আমি সরাসরি করতেছি সি স্কোয়ার, তাহলে 1/সি স্কোয়ার সমান ওয়াই বাই বি স্কোয়ার না, তাহলে আমার সিএস 1/সি স্কোয়ার যখন সি স্কোয়ার উল্টে যাবে, উভয় দিকে তো উল্টে যাবে তাই না, তাহলে আমাদের এটা ওয়াই বাই বি স্কোয়ার থাকবে, কারণ ও যখন এই পাশে চলে আসবে ওয়াই বাই বি স্কোয়ার, ও যখন এই পাশে চলে আসবে ওয়াই বাই বি স্কোয়ার, তাহলে উল্টে গেলে বি স্কোয়ার বাই ওয়াই হবে, বি স্কোয়ার বাই আমাদের ওয়াই হবে। আর এদিকে এরপর আমি কি করব, সেম মানটা আসবে আর কি, এদিকে বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার আসছে, জেড আসবে, আর এদিকে ডেল জেড বাই ডেল ওয়াই আসবে, ঠিক আছে, এটা আসবে আর কি। আপনি করে দেখেন, আমি এক লাইনে করে ফেললাম, আপনি ভেঙে ভেঙে করেন, এত টাইম ওয়েস্ট করার দরকার কি, একটু মাথা দিয়ে ভেবে সরাসরি বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার কি করছেন, ও সমান মাইনাস ওয়াই বাই যে বি স্কোয়ার মাইনাস, মাইনাসটা দিই নেই, মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার, এরপর কি করবেন, এরপর হচ্ছে আপনার তো এদিকে 1/সি স্কোয়ার আছে, তাহলে জেড কাটা যেতে হবে, জেড কাটা যাওয়ার জন্য 1/জেড লাগবে, তাহলে এদিকে 1/জেড আসলো, এরপর হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই কাটা যাওয়ার জন্য আমরা ডেল ওয়াই বাই ডেল জেড দ্বারা এদিকে গুণ করতে হবে, এদিকে গুণ করা লাগবে তাহলে এদিকে ডেল ওয়াই বাই ডেল জেড, তাহলে এটা তো 1/সি স্কোয়ার, সেম ভাবে উল্টে দিলে আপনার এটাই চলে আসবে। ওকে, তাহলে আমি এক লাইনে করছি আর কি। তো এখন দেখেন, এখন আমি সি স্কোয়ার বের করছি না, আচ্ছা, তো ও এই ওকে দেন, আমি ওকে দিই 2 নাম্বার ইকুয়েশন, আমি এদিকে জায়গা রাখি নাই, 2 নাম্বার ইকুয়েশন ওকে দেন, 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, ওকে দেন 3 নাম্বার ইকুয়েশন, এগুলা থেকে কাজ করতে হবে, এগুলা আমি এখান থেকে ভ্যালুটা বের করে নিলাম, সি স্কোয়ার ভ্যালুটা, এখান থেকেও সি স্কোয়ার ভ্যালুটা বের করে নিলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবার এই 2 আর 3কে কি করব, আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, ঠিক আছে, কারণ এখনো কিন্তু রিমুভ হয়নি, কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো এখনো রিমুভ হয়নি, তো আমার আরেকবার কি করতে হবে, যদি আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো যদি রিমুভ না হয়, এলিমিনেট না হয়, তাহলে আরেকবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েটিং টু, তাহলে ডিফারেন্সিয়েটিং 2 and 3 partially w are to x and y, x আর y সাহায্য আবার কি করা লাগবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করা লাগবে, তাহলে উই গেট, তাহলে আবার আমরা থেকে 2 ননকে করেন তো, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে যদি করি, আমার এখানে এক্স চলে যাবে, 1/স্কোয়ার থাকবে, এরপর হচ্ছে এখানে কি থাকবে, প্লাস, তাহলে ওকে যদি এক্স এর সাপেক্ষে করি, দেখেন এক্স এর সাপেক্ষে যদি করি 1/সি স্কোয়ার, তো আমাদের ইয়া থাকবে না, 1/সি স্কোয়ার, আচ্ছা, এটা আমাদের ইউবি মেথড না, বলেন তো, এটা আমাদের ইউবি মেথড না, এখানে জেড আছে, এখানে জেড আছে, তো জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, এটা এই জেড হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, তাহলে ইউবি মেথড, তাহলে ওকে ইউ ধরে ওকে করা লাগবে, আবার ওকে ধরে ওকে করা লাগবে, তাই না? তাহলে আমরা কি করব, প্রথম হচ্ছে ওকে ধরে ওকে করি, ঠিক আছে, অথবা ওকে ধরেন ওকে করেন, ইউকে ঠিক রাখেন ওকে করেন, তাহলে আমরা পাচ্ছি, তাহলে ইউকে ঠিক রাখি, জেড বাই সি স্কোয়ার, জেড বাই সি স্কোয়ার, তাহলে ওকে যদি করেন কি হবে, যে এক্স এর সাপেক্ষে যদি ওকে যদি করেন কি হবে, ওই ডেল এক্স, এটা হবে না, দেখেন তো, ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার না, ওকে যদি এক্স এর সাপেক্ষে করেন ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার না, তারপর হচ্ছে প্লাস, দেখেন তো একবার ওকে ঠিক রেখে ওকে করছেন, এখন ওকে ঠিক রেখে ওকে করেন, তাহলে এখানে 1/সি স্কোয়ার আসবে আগে, 1/সি
সি স্কোয়ার, তাহলে জেড কে করলে এক্স এর সাপেক্ষে ডেল জেড বাই ডেল এক্স আসবে, তাই না? তাহলে ডেল জেড বাই ডেল এক্স স্কোয়ার, ঠিক আছে? ডেল জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটা কিন্তু সেম না, এটা কিন্তু আমাদের অর্ডার 1, এটা কিন্তু অর্ডার 2। ওকে, দেখেন তাহলে আমাদের কাজ হয়ে গেল সমান 0। সেম ভাবে এটাকেও কি করব, এই 3 নংটাকেও আমি কি করব, সেম ভাবে দেখেন ডিফারেন্সিয়েটিং 2 কে কিন্তু এক্স এর সাপেক্ষে, 3 কে কিন্তু ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে? দেখেন এখানে এক্স আছে, ঠিক আছে? এক্স আছে, তাই এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে করলে তো 0, ক্লিয়ার? কারণ এখানে তো ওয়াই নেই, ঠিক আছে? জেড এন আছে, জেড কিন্তু এক্স ওয়াই ফাংশন, ঠিক আছে? কিন্তু আপনি এক ননকে এক্স ওয়াই এর সাপেক্ষে করবেন, ঠিক আছে? তো এরপর যদি না যায়, তাহলে আপনার এক্স এর সাপেক্ষে করা লাগবে একবার, এরপর ওকে ওয়াই সাপেক্ষে একবার করা লাগবে। ওকে এক্স এর সাপেক্ষে আর ওয়াই সাপেক্ষে 2বার করা লাগবে না, ঠিক আছে? আবার ওকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে 2বার করা লাগবে না। এটাকে এক্স এর সাপেক্ষে একবারই করব, এরপর এটাকে ওয়াই এর সাপেক্ষে একবারই করব, ঠিক আছে? তাহলে এক্স এর সাপেক্ষে এটাকে করে ফেলছি না? এটাকে করলে আমি এটার হচ্ছে কি নাম দিলাম, 4 নাম্বার ইকুয়েশন। এখন ওকে ওয়াই সাপেক্ষে করে দেন, ওকে ওয়াই সাপেক্ষে করলে আপনি পাবেন 1/b²। আমার থেকে কিন্তু এখানে এস স্কোয়ার বি স্কোয়ার গুলো রিমুভ হওয়ার জন্য করতেছি, আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আপনার ভাবতে হবে কিভাবে এগুলা কি রিমুভ হয়, ঠিক আছে? প্লাস তাহলে এখানে জেড বাই সি স্কোয়ার না, তাহলে জেড বাই ডেল ওয়াই। ওকে, তাহলে এখন কি করবেন আপনি, এই 1/c² ঠিক রাখেন। আচ্ছা, এটাও আমাদের ইন্টু না, তাহলে ইউবি না, তাহলে আপনার কি করবেন, জেড বাই সি স্কোয়ার ঠিক রাখেন। তারপর হচ্ছে ওকে যদি করেন একবার কি হবে, তাহলে আমাদের ওয়াই সাপেক্ষে না ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার। এরপর হচ্ছে আবার যদি আপনি ওকে ঠিক রাখেন, তাহলে আমাদের 1/c² তো ঠিক থাকবে না। এখন আমাদের ওকে যদি ঠিক রাখি, জেডকে যদি ওয়াই সাপেক্ষে করি কি হবে, ডেল জেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। এটাকে দেন 5 নাম্বার ইকুয়েশন, এটাকে দেন 5 নাম্বার ইকুয়েশন। এখন দেখেন, এখন একটা কাজ করেন, এখন আপনি 4 নাম্বার, এখন আপনি 4 নাম্বারটা দেখেন কি করতেছি, এখন আপনি 4 নাম্বারটা দেখেন কি করতেছি। দেখেন এখন আমি 4 নাম্বারটা কি করতেছি, দেখেন 4 নাম্বারটা কি করতেছি, দেখেন 4 নাম্বার আমি এখন 4 নাম্বারটা এখান থেকে উভয় দিকে কি করতেছি, উভয় দিকে আপনি সি স্কোয়ার দ্বারা গুণ দিয়ে দেন, ঠিক আছে? উভয় দিকে আপনি সি স্কোয়ার দ্বারা গুণ দিয়ে দেন, 4 নাম্বারে সি স্কোয়ার দ্বারা গুণ দিয়ে দেন, তাহলে এদিকে জেড থাকবে ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস উভয় দিকে সি স্কোয়ার দ্বারা গুণ করলে ডেল জেড ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এখানে তো সি নাই না, দেখেন এখানে কিন্তু আর আরবিট্রারি কনস্ট্যান্ট নাই, ওর এখানে আছে, তাহলে ওর এখানে সি স্কোয়ার বাই স্কোয়ার আছে না, সি স্কোয়ার বাই স্কোয়ার আছে, তো আমাদের সি স্কোয়ারের মান হচ্ছে একটা এখানে আছে না, এখানে আছে, এই সি স্কোয়ার এটা বসাতে হবে, এটা বসাতে হবে, এটা বসালে আপনি কি পাচ্ছেন, আরবিট্রারি কনস্ট্যান্ট রিমুভ হবে, ঠিক আছে? এদিকে 1/স্কোয়ার না, তাহলে আপনার এদিকে 1/স্কোয়ার। আর সি স্কোয়ার বেল কোনটা, সি স্কোয়ার বেল এটা বসাতে হবে, যে এটা বসালে তো আপনার আরবিট্রারি কনস্ট্যান্ট রিমুভ হবে না, ঠিক আছে? এখানে স্কোয়ার আছে কিন্তু, তাহলে মাইনাস স্কোয়ার বাই জেড ইন্টু মাইনাস স্কোয়ার বাই জেড ডিভাইডেড বাই 1/, এস কোনটা, এই তো স্কোয়ার বাই জেড ডিভাইডেড বাই এক্স, তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাস এগুলো বরাবর বসিয়ে দেন, জেড ডেল স্কোয়ার জেড, দেখেন এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, এখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আমাদের নেই, ঠিক আছে? তাহলে আমাদের এখন দেখেন এ স্কোয়ার কাটাকাটি, তাহলে সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি, আমরা একটু সুন্দর করে লিখি, এই সেকেন্ড অর্ডারকে আগে লিখি, ঠিক আছে? সেকেন্ড অর্ডারটাকে আগে লিখি, তাহলে জেড ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, এরপর ফার্স্ট অর্ডারকে লিখি ডেল জেড ডেল এক্স স্কোয়ার, তারপর এদিকে স্কোয়ার কাটা, এদিকে মাইনাস আছে না, তাহলে মাইনাস কি হবে, মাইনাস জেড
মাইনাস জেড, ঠিক আছে না, মাইনাস জেড, তারপর হচ্ছে এই এক্স আছে না নিচে, তারপর এক্স আর ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0, তাই না? এখানে ডেল জেড বাই এক্স আর ডেল জেড বাই ডেল এক্স স্কোয়ার কাটা গেছে, তাহলে এটা, তাহলে আপনি উভয় দিকে কি করে দেন, আপনি উভয় দিকে এক্স দ্বারা গুণ করে দেন, ঠিক আছে? এক্স দ্বারা একটু গুণ করে দিলে জেড এক্স ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স ডেল জেড বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দেন জেড ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এইটুকু এটা রাখলে যে কথা, এটা রাখলে সেম কথা, ঠিক আছে? তাহলে আমাদের একটা রাখলে হয়েছে, তো একটু সিম্পলিফাই করা আর কি, তো এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? তো আমাদের এটাই হচ্ছে আনসার। দেখেন এখানে কোনো কি পার্শিয়াল আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? নেই। তাহলে এটাকে দেন, এটা একটা আনসার, এটাকে দেন 6 নাম্বার ইকুয়েশন, এটাকে দেন 6 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? এখন আপনার আরেকটা কি আছে, এই 5 নাম্বার। তো 5 নাম্বারে যখন আপনি এটা বসিয়ে দেবেন, 5 নাম্বার যখন আপনি এটা বসিয়ে দেবেন, কোনটা এটা, দেখেন এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, তো 5 নাম্বারে যখন এটা যখন এখানে বসিয়ে দেবেন, কই, আচ্ছা এটাকে আপনি কি করবেন, সি স্কয়ার দ্বারা সেম ভাবে গুণ করবেন। এখানে যেমন 4 নাম্বারে কি করছি, 4 নাম্বারটাকে আমি মানে মাল্টিপ্লাইং by c square on both sides, এদিকে আমি 4 নাম্বারে সি স্কয়ার দ্বারা গুণ করে এটা পেয়েছি না, তেমনি ভাবে এদিকে সি স্কয়ার দ্বারা গুণ করলে আপনি সি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার পাবেন। এদিকে সি স্কয়ার কাটা, তাহলে এখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, তাহলে এদিকে সি স্কয়ার যেটা সেটা আপনি এই তো এটা বসিয়ে দেবেন, তো তারপর বি স্কয়ার কাটাকাটি, তো সেম ভাবে আপনি পাচ্ছেন। দেখেন তাহলে এখানে কে কে আছে দেখেন তো, এখানে যদি এখানে এক্স থাকলে যদি এখানে কি হয়, এক্স হয়, এক্স থাকলে এক্স হয়, জেড থাকলে যদি এক্স হয়, তাহলে এখন কি হবে, এখন আপনার এখানে কি আছে দেখেন তো, এখানে আপনার ওয়াই সাপেক্ষে না, ঠিক আছে? দেখেন তো ওয়াই সাপেক্ষে না, তাহলে আপনার আনসার কি আসবে, তাহলে এখানে জেড এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দেন, এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দেন, আর করা লাগবে না, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দেন, 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 এক্স এর জায়গায় ওয়াই, তাহলে সমান 0। তাহলে আমাদের এটা তো 7 নাম্বার, তাহলে আমরা কি বলতে পারি, 6 and 7 are two partially differential equation। তাহলে আমাদের শেষ। তাহলে দেখে নেন একটু অঙ্কটা কিভাবে করা হয়েছে। তাহলে একবার ওকে এক্স ওয়াই সাপেক্ষে করবেন, এক্স এর সাপেক্ষে করলে ওকে পাচ্ছি, ওয়াই সাপেক্ষে করলে ওকে পাচ্ছি, এখান থেকে সি স্কয়ার মান বের করে নেবেন, সি স্কয়ার মানটা বের করে নেবেন। আবার আমি 2 আর 3 কে কি করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, করলে আমাদের 4 5 আসবে। এখান থেকে আপনি সি স্কয়ার দ্বারা উভয় দিকে গুণ দিলে ওর এটা পাবেন, ওকে গুণ দিলে আপনি সেম পাবেন, ওকে করা লাগবে না, ওকে আপনি শেষে ওর সাথে মিলিয়ে আনসারটা গিয়া করে দেবেন, কারণ ও হচ্ছে ওয়াই সাপেক্ষে, ও হচ্ছে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? তো আপনি কি করবেন, শেষে এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিবেন, ঠিক আছে? আনসার যেটা আসবে ওয়াই আনসার, এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিবেন। তো এখানে সি স্কয়ার মানটা বসিয়ে আপনার কাজ শেষ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।